নমস্কার, সঞ্চারিস মানচিজিতে সবাইকে স্বাগত। আজকে নতুন রাঁধুনিদের জন্য শেয়ার করছি মটর ডাল আর চালতা দিয়ে টক ডালের রেসিপি। পাকা রাঁধুনিরা রান্নাটা অবশ্যই জানেন, তবুও নতুন রাঁধুনিদের জন্য আজকের রেসিপিটা শেয়ার করা। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। এই ডালটা বানাতে গিয়ে আমাদের চালতা লাগবে একটা, সেই চালতাটাই এখন আগে কেটে নিচ্ছি। আমি বটি দিয়ে কাটছি, চাইলে কিন্তু আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। প্রথমেই আগে চালতাটাকে দুটো ভাগে ভাগ করে কেটে নিয়েছি। তারপরে চালতার ভেতরে যে ফুলটা আর বাকি যে সব অংশগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি। চালতাটার ভেতরে কিন্তু বেশ কয়েকটা পার্ট থাকে, সেই পার্টগুলোকে এখন আমি এক এক করে ছাড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে অনেক সময় চাপ দিয়ে ছাড়ানো যায়, কিন্তু যদি সমস্যা হয় তাহলে একটু ছুরি বা বটির সাহায্যে একটু চাপ দিতেই কিন্তু পার্টগুলো আলাদা হয়ে যাবে। এবার বাইরের দিকে যে গাঢ় সবুজ রঙের খোসাটা রয়েছে সেই খোসাটা কিন্তু আমি অল্প অল্প করে বটি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। ছাড়িয়ে নেওয়া এই চালতার পার্টগুলোকে এখন লম্বা লম্বা টুকরো করে কয়েকটা টুকরোয় কেটে নিচ্ছি। চালতা কাটার কাজটা কিন্তু খুব একটা যে কঠিন এমনটাও নয়, আবার খুব বেশি সহজ কাজও নয়। কেননা চালতা কাটার সময় একটাই বিপদ হয়, যেটা হলো চালতা কাটতে গেলেই চালতার ভেতরে একটা আঠালো পদার্থের জন্য হাতটা কিন্তু বারে বারে পিচ্ছিল হয়ে যায়, আর সেই মুহূর্তে কিন্তু একটু মনোযোগের অভাব হলেই বটিতে বা ছুরিতে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সেই কারণেই চালতা কাটতে যখনই বসবেন পাশে একটা পাত্রে কিছুটা জল রেখে দেবেন। চালতাগুলো টুকরো করে কেটে নেবার পর চালতার টুকরোগুলো ওই জলেই ফেলবেন, আর হাতটা কিন্তু ওই জলের মধ্যে বারে বারে ধুয়ে সেই পিচ্ছিল ভাবটা কাটিয়ে নেবেন। এতে কিন্তু বটিতে বা ছুরিতে চালতা কাটার সময় হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। 1 কাপ মতো মটর ডাল আমি নিয়েছি। ডালটা ভালো করে ধুয়ে নিয়ে ডালটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। মটর ডাল সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, সেই কারণে আগে থেকে একটু ভিজিয়ে রাখলে সেদ্ধটা ভালো মতো হয়ে যায়। ডালটা প্রেসার কুকারেই আমি সেদ্ধ করব। প্রেসার কুকারে ডালটা দিয়ে এবার বেশ খানিকটা জল দিয়ে দিলাম। জলটা দেবার পর ডালটা একটু প্রেসার কুকারের নিচের দিকে ভালো করে সমান করে পাতিয়ে নিয়ে প্রায় 1.5 কড় সমান আমি জল মেপে দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসটাকে এবার অন করে দিয়ে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। অনেক সময় দেখা যায় যে মটর ডাল বা ছোলার ডাল এই জাতীয় কিছু ডাল সেদ্ধ করার সময় কুকারের ঢাকনাটা অনেকটা নোংরা হয়ে যায়, ফেনা উঠে গিয়ে। সর্ষের তেলটা দিলে সেটা হবার আর কোনো চান্সই থাকে না। ডালটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে চালতাগুলো যেগুলো আমি কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে সামান্য একটু নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। চালতা বেশিক্ষণ কেটে রেখে দিলে একটা কালচে ভাব চলে আসে। নুন হলুদ দিয়ে জলে ভিজিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে করে যদি ফ্রিজে রাখা যায় চালতাগুলোকে, তাহলে কিন্তু 7 দিন অবধি সতেজ থাকবে। কুকারে এখন 2টো সিটি দিয়ে ডালটাকে আমি আধ সেদ্ধ করে নিলাম। গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। কুকারের ভেতরে পুরো প্রেশারটা চলে যেতে এবার ঢাকনাটা খুলে দিলাম। এবারে দেখুন ডালটা কিন্তু খুব বেশি ভালো সেদ্ধ হয়নি এখনো পর্যন্ত, এখনো বেশ খানিকটা আস্তে আস্তে আর শক্তভাবেই রয়েছে। দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা, আর যে চালতার টুকরোগুলো কেটে নিয়েছিলাম সেই চালতাটা পুরোটা আমার লাগবে না, আমি অর্ধেকটা চালতার টুকরো এর ডালের মধ্যে দিয়ে ডালটাকে আরও খানিকটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। চালতাগুলো দেবার পর কুকারের ঢাকনাটা আবার লাগিয়ে দিয়ে গ্যাসটাকে অন করে দিলাম। এবারে কুকারে আমি আরও 4টের মতো সিটি দিয়ে মটর ডালটা ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। কুকারের ভেতরে পুরো প্রেশারটা চলে যাওয়ার পর এবার ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি ডালটা কতটা আমি সেদ্ধ করেছি। অনেকেই মটর ডালটা একটু বেশি সিটি দিয়ে পুরো ডালটাকে গলিয়ে ফেলেন, এতে কিন্তু আমার কাছে ডালটা একটু ভারী ভারী মনে হয়। আমি ডালটা সেদ্ধ করি বেশ সুসিদ্ধ হবে, অথচ একটু আস্তে আস্তে ভাব থাকবে, সেই মতো অবস্থায় সেদ্ধ করে নিই। কুকারের মধ্যে ডালটাতে হাতা দিয়ে সামান্য একটু ঘুটে নিয়ে ডালটা আধ ভাঙা করে নিয়ে কুকারটা অন্য গ্যাসের উপর ট্রান্সফার করে দিয়ে এদিকের গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়ে ফোড়নটা ভেজে নেব।
3টে শুকনো লঙ্কা আগে ভেজে নিচ্ছি একটু। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে যাবার পর এবার দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো কালো সর্ষে। হাতার পেছন দিকটা দিয়ে সর্ষেগুলো একটু চেপে ভেঙে দিচ্ছি, তাতে টক ডালের ফোড়নের গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর আসে। 2টো চেরা কাঁচা লঙ্কা এই ফোড়নের সাথে ভেজে নিচ্ছি, যাতে গন্ধটা আরও বেশি সুন্দর আসে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন সেদ্ধ করে রাখা চালতা দিয়ে মটর ডালটা পুরোটাই এর মধ্যে দিয়ে ডালটাকে একটু ফুটিয়ে নেব। মটর ডালটা ভালো মতো ফুটে যাওয়ার পর এবার এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো চিনি। টক ডাল একটু টক মিষ্টি ভাবেরই খেতে ভালো লাগে আমার কাছে। যদি আপনাদের চিনিটা অপছন্দ হয় তাহলে কিন্তু চিনিটা আপনারা বাদও দিতে পারেন। ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে আরও 2-1 মিনিট এবারে গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি। আমার আজকের রেসিপি মটর ডাল চালতা দিয়ে টক ডালের রেসিপিটা ভালো লাগলে কমেন্ট বক্সে একটা ছোট্ট কমেন্ট আর ছোট্ট করে একটা লাইকের অনুরোধ রইল। চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে, আমার চ্যানেলে আরও নিত্য নতুন রেসিপির সন্ধান পেতে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত।